মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় ভারতে হতে যাওয়া টি-20 বিশ্বকাপ না খেলতে চেয়ে আইসিসির কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তবে এই ইস্যুতে বিসিবির অবস্থান ও প্রকাশ্যে বক্তব্যে সন্তুষ্ট নন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। চূড়ান্ত সিদ্ধান্তে এসে তারপরে জানানো উচিত বলে মনে করেন তিনি। তামিম ইকবালের মতে চূড়ান্ত সিদ্ধান্তের আগে এ ধরনের সংবেদনশীল বিষয়ে প্রকাশ্যে কথা বলা ঠিক হয়নি। সিদ্ধান্ত পরিবর্তন হলে বিসিবিকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতে পারে বলেও মনে করেন তিনি। সাবেক বাঁহাতি ওপেনার বলেন, যেহেতু এটা একটা সেন্সিটিভ ইস্যু, এটা আমি পাবলিককে কমেন্ট করার আগে নিজেরা ডিসকাশন করে নিতাম। পাবলিকলি যখন আপনি একটা কমেন্ট করে ফেলেন তখন ওটা সঠিক হবে না ভুল হবে, ওখান থেকে আপনি ফিরে আসাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সো পাবলিক কমেন্ট করার আগে আমার কাছে মনে হয় ইন্টারনালি আপনারা নিজেরা ডিসিশন নেন, আপনারা কি করবেন না করবেন। লাস্ট মুহূর্তে যায় আপনি পাবলিক কমেন্ট করেন, হয়তো খুব আর্লি যখন আপনি করে ফেলেন তখন আবার আপনি পিছনে আসতে পারেন না। আইপিএলে প্রথমবার কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে খেলার সুযোগ পেয়েছিলেন মুস্তাফিজুর রহমান। সবশেষ মিনি নিলামে 9,20,00,000 রুপিতে তাকে দলে নেয় ফ্র্যাঞ্চাইজিটি। তবে টুর্নামেন্ট শুরুর আগেই স্কোয়াড থেকে বাদ দেওয়া হয় বাংলাদেশি এই পেসারকে। ভারত জুড়ে কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বিক্ষোভের প্রেক্ষাপটে বিসিসিআইয়ের নির্দেশনায় মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। এ ঘটনার জেরে বাংলাদেশ ভারতের ক্রিকেটীয় সম্পর্ক নিয়েও প্রশ্ন দেখা দেয়। মুস্তাফিজ বাদ পড়ায় হতাশ হয়েছেন তামিমও। তবে এই বিষয়ে তার ভাবনা জানতে চাইলে তিনি কথার মাধ্যমে বিষয়টি সমাধান করতে বলেন এবং বিসিবির সাথে যুক্ত না থাকায় বাকি বিষয়গুলো তিনি এড়িয়ে যান। বাংলাদেশের ইন্টারেস্টটা দেখে, বাংলাদেশ ক্রিকেটের ইন্টারেস্ট দেখে, বাংলাদেশের ভবিষ্যৎ সবকিছু চিন্তা করে আপনার ওই সিদ্ধান্তটা নিতে হবে। যে কোনো কিছু আপনার ডায়লগের মাধ্যমে যদি সমাধান হয় তাহলে ইচ্ছে ভালো কোনো কিছু হয়। যেহেতু আমি ক্রিকেট বোর্ডে এখন নাই, তাহলে আমার সিদ্ধান্তটা আপনাকে বলতে পারছি না। যদি আমি থাকতাম তাহলে জানতেন। তামিম ইকবাল মনে করেন আলোচনার পথ খোলা রেখে কূটনৈতিকভাবে বিষয়টি সামলানোই হতো সবচেয়ে বাস্তবসম্মত পদক্ষেপ। এখন চূড়ান্ত সিদ্ধান্ত কি হয় সেদিকেই তাকিয়ে আছে ক্রিকেট প্রেমীরা। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।